হ্যাঁ, তুলি ওরকম করবে না, শুইয়ে শুইয়ে আমি এভাবে দেখালাম, দেখো আমার দিকে ভালো করে তাকাও, আরেকবার তাকাও। এই যে তুলিটা নিলাম, এই তুলিটা নেওয়ার পরে একটুখানি জল নিলাম, হালকা অল্প জল, তারপরে লালের ওপর হালকা করে শুইয়ে, এটা দেখো আমি এইভাবে যদি করি না তুলির মাথা খারাপ হয়ে যাবে, আমাকে শুইয়ে শুইয়ে এইভাবে আস্তে 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 এইভাবে করব, নিয়ে আমাকে এইভাবে এবার আস্তে আস্তে বোলাবো, এইভাবে শুইয়ে শুইয়ে আস্তে আস্তে বোলাবে, ঠিক আছে? করে দেখাও আমাকে একটু। হ্যাঁ, করো, করো, করো। আবার একটু জল নিতে হবে হালকা করে, একটু, আবার একটু জল নাও, একটুখানি অল্প জল, অল্প জল, নিয়ে আবার পাত্রের মধ্যে শুইয়ে শুইয়ে টানো। বাহ, খুব সুন্দর হয়েছে। বাহ, চমৎকার, খুব ভালো। তুমি যে জল রং করতে চাও সেটা তোমার বন্ধুরা জেনে যাবে, এটা কিন্তু খুব ভালো। যে দেখো, আমি জল রং করতে চাই, কেউ জানতো না, আমার দিদির কাছ থেকে জেনেছি, তাই তো, তাই তো বললে? খুব ভালো হয়েছে। বাহ বাহ, এই তো শিখে গেছে, শিখে গেছে। আগে জল নিতে হবে, তারপরে, এটা ভুল হয়ে যাচ্ছে। করো। হ্যাঁ, আগে একটু জল, আগে জল নিতে হয়, পরে রং নিতে হয়। হ্যাঁ, করো করো। বাহ, বাহ 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 বাহ, খুব সুন্দর, খুব সুন্দর হচ্ছে। শুইয়ে শুইয়ে করবে, তুলির মাথা না তো খারাপ হয়ে যাবে, আর তুলির মাথা বেশি ইয়ে করবে না, খারাপ হাত বোলাবে না, বেশি খারাপ হয়ে যাবে। প্রথমে একটু জল নাও, হ্যাঁ, এবার রঙে বোলাও হালকা করে, হালকা করে। বাহ, চমৎকার। এবারে, হ্যাঁ, নাও নাও, খুব ভালো, খুব ভালো। হুম, খুব ভালো। আগে জল, তারপরে অল্প জলের পরিমাণে অল্প নিতে হবে বারে বারে, আর শুইয়ে শুইয়ে টানলে ভালো হয়, শুইয়ে শুইয়ে টানলে ভালো হয়। এবার নাও, যেখানে যেখানে শুকনো আছে সেখানে সেখানে রং করতে হবে, যেখানে যেখানে ভিজে আছে সেখানে সেখানে হবে না। আর জল রং করতে গেলে পেজের উপরে নির্ভর করছে, যদি পাতলা পেজ হয় তাহলে জল তো আরও কম দিতে হবে, তাহলে এই যে পাতাটা গুটিয়ে যাচ্ছে না, সেই জন্য। এবার এইখানটা একটু উঁচু জায়গাটা দাও, ওই যে এখানটা, আগে হালকা 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 জল, অল্প পরিমাণে জল, ব্যাস। এবারে লাল রঙের বুলি নাও। বাহ, খুব ভালো। তারপর আবার আপেলের কাছে চলে এসো। বাহ, আপেলের খোসা তুমি আস্ত খাও না আপেল খোসা ছাড়িয়ে খাও জানো? কি করে খাও? কি গো, ছাড়িয়ে খাও না আস্তই খেয়ে নাও? ছাড়িয়ে। কেন বলো তো? কেন জানো? আপেলের খোসার ওপরে একটা মোমের প্রলেপ দেওয়া থাকে, সেটা দেখা যায় না, সেটা ছুরি দিয়ে চাঁচলে দেখা যায়, সেই জন্য সবসময় আপেল ছাড়িয়ে খেতে হয়। আর সকালবেলা যারা খাবে আপেল, খেয়ে এক গ্লাস জল খেয়ে নিতে হয়, তাহলে গ্যাস অম্বল হবে না, ছোটরা বড়রা সবাই খেতে পারবে, খালি পেটে খেয়ে 1-1.5 গ্লাস জল খেয়ে নিতে হবে, এটা ডাক্তারবাবুরাই বলেছে। নাও 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 নাও, চলো 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 চলো। হবে, প্রথম প্রথম একটু হবে, ও যখন আরো বড় হয়ে যাবে, আরো শিখে যাবে। বাহ, খুব ভালোই হচ্ছে, যেখানে যেখানে শুকিয়ে যাবে। এবার তুমি কি নিজে হাতে রাখতে পারবে? একটু দাও, বেরিয়ে গেছে, একটু বেরিয়ে গেছে, দাও ঠিক করে দিই। এই অল্প একটু জল, একটু আমি দেখো নিচ্ছি, দেখো একটুখানি জল নিলাম, শুইয়ে শুইয়ে টানছি, আমাকে দেখো শুইয়ে শুইয়ে টানছি, কীভাবে টানতে হয় দেখো, এই তো, দেখো এবার ধার থেকে। এবার কি হবে, আপেলের তো এখানে বেরিয়ে গেছে, তাহলে কি করব, একটাকে একটু বাড়িয়ে দেবো, দেখি বাড়ি দিয়ে কি হয়। এইভাবে একটু বাড়ি দেওয়ার চেষ্টা করছি, আর একটু বড় আপেল হবে তাহলে। এখন যেহেতু বেরিয়ে গেছে, এটাকে একটু ডেভেলপ করে দেওয়া হয়, আর কিছু করার নেই এখানে, এইভাবে আমরা করে দিলাম, ঠিক আছে? অল্প অল্প জল, যেন কাগজের কোয়ালিটিও ভালো হওয়া চাই, কাগজ। এই যে আমি দেখো কি করছি, দেখো আমি দেখো কি করছি, এই যে অল্প অল্প করে নেব, নিয়ে কিভাবে, এই যে বাবা, এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে? দেখো আপেলের সেই দাগটা বেরিয়ে গেল, ঠিক হয়ে গেছে, এখানে গোলটা দেখছি বেরিয়ে গেছে, সেই জন্য এবার এখানকার গোলটাকেও ঠিক করে দিলাম, ঠিক আছে? দেখো কেমন, এবার এখানে এই যে মোটাটাও করে দিলাম, ঠিক আছে? বুঝতে পেরেছো? নাও, আরটা কি তুমি নিজে হাতে আঁকবে? কি গো, নিজে হাতে আঁকবে? ঠিক আছে, ঠিক আছে। বাহ, খুব সুন্দর,
ছোটরা জল রং করতে চায়, ওদের একটু মনের ইচ্ছা পূর্ণ করতে হবে, তাই তো? মায়েরা বুঝতে পারে না, বাবারাও বুঝতে পারে না, দাদা বুঝেছে আর দিদি বুঝেছে একমাত্র। দাদা রং দিয়েছে আর দিদির কাছ থেকে দেখে দেখে শিখেছে যে দিদি রং করে, আমারও চাই। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, আরো ভালো হবে। তুমি যে করতে ভালোবাসো সেটা কিন্তু তোমার বন্ধুরা জানতে পেরে যাবে, তোমার ইচ্ছে আছে। এই যে তোমার রং একটু বেরোচ্ছে না খুব একটা, এই যে তুলি খারাপ হয়ে যাবে, একটু তুলিটাকে শুইয়ে শুইয়ে, তুলির সাথে না বন্ধুত্ব করতে হবে। তোমার তুলি, রং, পেন্সিল, রাবার, প্যাস্টেল কালার, এদের সাথে বন্ধুত্ব করতে হবে। বন্ধুত্ব করলে কি হবে, এরা তোমার কথা শুনবে, বুঝতে পেরেছো? এবার দেখো আমি কোথায় চলে এলাম, শুইয়ে শুইয়ে, দেখো কীভাবে, দেখো আমি শুইয়ে শুইয়ে টানছি এইভাবে, এইভাবে। আর কোন দিকে লাইট পড়ছে সেটা একটু ছেড়ে দিয়েছো, এটা খুব ভালো হয়েছে, তুমি না জানতেও কিন্তু এটা হয়ে গেছে, এটা খুব ভালো হয়েছে, বুঝতে পেরেছো? যেন শুইয়ে শুইয়ে টানবে, বুঝে নাও। এনো, এনো ধরো, আর আপেল করে দেবো, আর আপেল খাবে? ঠিক আছে, করো, আটা আপেল রেখে দিই, নাও। বাহ, চমৎকার। এবার কি করছে দেখে নাও, বেলুন করছে। বাহ, খুব সুন্দর। একটু শুয়ে শুয়ে করবে, খুব ভালো। করো, এই তো। সবসময় ডান দিকে জল আর রংটা রাখতে হবে, জলটা পেছনে আর রংটা সামনে রাখতে হবে, নয়তো অসুবিধা হবে। সবসময় এইগুলোকে শিখতে হবে, ছোটদেরও শিখতে হবে। যার যে হাত চলে, বাঁ হাত যাদের চলে, বাঁ হাতটা বাঁ দিকে রাখতে হবে, মানে জল আর রং। আবার বেরিয়ে গেছে, দাঁড়াও ঠিক করে দিই, দাও 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 দাও, সব ব্যবস্থা আছে, কিন্তু একটু ধীর গতিতে করতে হবে। তাহলে একটু মোটা সোটা বেলুন করি, কারণ এখন তো শীতকাল পড়েছে, কম্বল গায়ে দিয়েছে, তাই তো? কি বলে, কম্বল গায়ে দিয়েছে না যে ওই যে জ্যাকেট গায়ে দিয়েছে? কি গো, তোমার মতো জ্যাকেট গায়ে দিয়েছে, দেখো নীল রঙেরই জ্যাকেট পরেছে, তাই তো? এই যে দেখে নাও, এখানটা হালকা করে, শীতকাল তো বেলুনেরও ঠান্ডা লাগে। এই দেখো, নাও করে দিয়েছি, দেখে নাও, দেখে নাও, দেখে নাও, দেখলে রোগা বেলুনটা কেমন মোটা হয়ে গেল। জ্যাকেট পরলে মোটা হয়ে যায় মানুষ। বাহ 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 বাহ, খুব সুন্দর, শিখে গেছে, শিখে গেছে। বাহ, খুব সুন্দর রং করছে। তোমার মতো দেখবে ছোট ছোট বন্ধুরাও কিন্তু এরকম রং করা শিখবে, তারা কিন্তু ওই অনেকে বদমাইশি করে না, আজকে তারা কিন্তু সব শিখে যাবে তোমার থেকে, খুব ভালো হবে। হ্যাঁ, এই তো জল নিচ্ছে, কি সুন্দর জল নিচ্ছে, দেখো রং করছে। বাহ 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 বাহ, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর। বাহ, এই যে তুলির মাথাটা যে তুমি এই যে করে ফেলছো, ওটা খারাপ হয়ে যাবে, হ্যাঁ শুয়ে শুয়ে করতে হবে। খুব সুন্দর, আগে একটু জল। বাহ বাহ, নতুন বছরে নতুন জিনিস শিখে গেলে, সেটা তোমার ইচ্ছেতেই হয়েছে। 2025-এ জল রং শিখে গেল, একদম প্রথম উইকেই শিখে গেল। আজকে কত তারিখ? 5 তারিখ। তোমার দেখে কত বন্ধু দেখবে সব জল রং বলবে, মা জল রং কিনে দাও, বাবাকে বলবে জল রং কিনে দাও, আজকেই দেখবে কিনে ফেলবে কত লোক। এই তো, বাহ বাহ, খুব সুন্দর। একটু তাড়াহুড়ো করবে না, বাড়ির দিকে বেরিয়ে গেলে আর কন্ট্রোল করতে মুশকিল হয়ে যাবে আমার। ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর। হ্যাঁ, শুয়ে শুয়ে টানা। বাহ, রংটা খুব ভালো হচ্ছে গো, খুব সুন্দর হচ্ছে। বাহ, এই দূরে চলে গেছে, দূরে চলে গেছে, একটু কাছে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ জল নিন। হ্যাঁ বলো, কেমন লাগছে তুমি একটু বলবে না? ভালো লাগছে, বলো কি গো, মুখে কথা বলো। তোমার বন্ধুরা বলবে ভালো লাগছে তো? আচ্ছা, মাথা নেড়েছে, ওতেই যথেষ্ট। ও খুব মনোযোগ সহকারে করছে, এটা কিন্তু ছোটরা দেখে শিখবে যে কথা বলতে নেই, তার এটা হচ্ছে বড় প্রমাণ। যারা খুব দুরন্ত আছে বাড়িতে, ছোট ছোট বাচ্চারা, তাদেরও শিখে যাবে তোমার থেকে যে কথা বলতে নেই, লাফালাফি করতে নেই, বদমাইশি করতে নেই, মোবাইল ঘাঁটতে নেই, তাই তো? মোবাইল ঘাঁটলে ছোট ছোট আঙুল কিন্তু সব খারাপ হয়ে যাবে, চোখের উপর চাপ পড়বে। সেই জন্য ছবি আঁকার দিকে সবাই মনোযোগ দিতে হবে, এইভাবে।
দেখো কি সুন্দর রংটা গাঢ় করছে, আমার তো খুব ভালো লাগছে। এই বেলুনটা কি আজকে ওড়ানো হবে? আজকে তো রবিবার, অনেকের জন্মদিন। দেখে দেখে একটু একটু জল মিশিয়ে নাও, হালকা একটু জল মিশিয়ে নাও, সব গাঢ় অল্প, ব্যাস ব্যাস, গুড গুড। অল্প একটু রং জল মিশিয়ে নিয়েছে, হ্যাঁ এবার এবার মেশাও। দেখবে ধারে চলে এসছো, গাড়ি যেমন চালায় না আস্তে আস্তে, ধারে আসলে ঠিক ওরকম পাহাড়ি রাস্তায় বা সরু রাস্তায় যখন গাড়ি যখন চালানো হয় খুব ধীর গতিতে চালানো হয়, সেই জন্য যখনই রং করবে ধীর গতিতে আস্তে আস্তে করতে হবে। ওইটা তোমাকে বুঝে নিতে হবে যে আমি ধারে চলে এসেছি, অটোমেটিক ওটা আস্তে আস্তে শুয়ে শুয়ে। এবার কীভাবে একটু দেখিয়ে দিই, হালকা করে একবার দেখিয়ে দিই। তুমি তো রং ছুঁয়েছো, এবার দেখে নাও এই দিকে যখন এসছে তখন এইভাবে আর ঘষবো না, তখন এই দিক থেকে এই দিকে ঘষবো, ঠিক আছে? এই দিক থেকে এদিকে কীভাবে ঘষছি দেখে নিয়েছো? তাহলে তুলির সাথে রঙের সাথে জলের সাথে, জল মানে এই বাটির জল, জল নিয়ে ঘাঁটবে না, ঠান্ডা লেগে যাবে আবার, বুঝতে পেরেছো? এইগুলো সব দিকে তোমাকে মনোযোগ দিতে হবে। এইভাবে নিয়ে ধারে যখন আসবে, ধারে এইভাবে, মানে আমি পাহাড়ি রাস্তায় বলো আর সরু রাস্তায় বলো, যখন এসে যায় দেখবে গাড়িগুলো আস্তে আস্তে যায়। দেখেছো কীভাবে আমি ঘোরাচ্ছি তুলিটাকে নিয়ে? এইভাবে আমি কিন্তু এইদিক ওদিক করবো না, তখন আমাকে এই দিক থেকে এই দিকে ঘোরাতে হবে, বুঝতে পেরেছো? তাহলে আমাকে কত কিছু জানতে হবে গাড়ি চালানোর মতো করে। আমাকে এদিকে, ওগুলো ট্যাবলেট নয় বাবা, ওগুলো কিন্তু ওগুলো এইখান থেকে নিয়ে আমরা এইভাবে করবো, দেখে নাও। এই যে দেখে না, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, এইভাবে নিয়ে এই করলাম, বাহ। নাও 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 নাও, তোমার এই বেলুনটা কার? কি গো, বেলুনটা কার? এটা তোমারই বেলুন, ঠিক আছে? আজকে বাড়িতে গিয়ে সবাইকে দেখাবে যে দেখো আমি বেলুন এঁকেছি, আপেল এঁকেছি, খুব সুন্দর, বাহ বাহ বাহ, বাস বাস বাস, ঠিক আছে। ও গাঢ় বেলুন ভালোবাসে, বাহ চমৎকার হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব গাঢ় হয়েছে, এবারে খুব গাঢ়, আর ফাটবে না। এ খুব মোটা সোটা হয়েছে, আসলে শীতকাল তো মোটা মোটা সব লোকে সেই কম্বল গায়ে দেয়, জ্যাকেট গায়ে দেয়, ঠিক ওরকম বেলুনটাকে মোটা করা হয়েছে এই জন্য, আর গাঢ় করা হচ্ছে, ভালো কোয়ালিটির এটা, তাই তো? না একটু জল না, জল না, জল না, জল না, অল্প, বাহ 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 বাহ, চমৎকার, বাহ খুব সুন্দর। হ্যাঁ একটু সাথে সাথে রেখে দিলেও কোনো অসুবিধা নেই, লাইট পড়ে তো তার ফলে একটু চকচক করে, যেদিকে আর কি ওটাকে বলে লাইটটা পড়েছে, খুব ভালো হয়েছে। যখন পাতলা পেজ থাকবে তখন ওটাতে একটু অসুবিধা হয়, ভালো পেপার কিনলে, মানে কাগজ পেপার বা হ্যান্ডমেড পেপার, ছোটরা যারা করবে ভালো পেপার বা ভালো খাতা কিনে নিলেও হবে, এতেও হবে। জলের পরিমাণটা যেহেতু একটু বেশি পড়ে যাচ্ছে, হালকা হালকা শুকিয়ে যাওয়ার পরে দেখুন আপেলটা আবার সোজা হয়ে গেছে, এই বেলুনও সোজা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ আবার না, এই পেজে হবে, এই পেজে হবে না, শুকিয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। ওটা জলটা বেশি দিয়ে ফেলছে ওই জন্য, অত কোনো অসুবিধা নেই, চলবে, একেবারে চলবে না বলে কোনো জিনিস নেই। এই যে মনের ইচ্ছে ওরা প্রকাশ করেছে, এটাই সব থেকে বড় কথা, ভালো লাগছে, রং করতে ভালো লাগছে, মজা করছে। তুলি রং নিয়ে যারা খেলতে চায়, যারা ছবি আঁকতে চায় না, গান বাজনা করতে চায় না, পড়াশোনা করতে চায় না, তার জন্য মনোযোগ দিতে হবে। সকালবেলা উঠে সকাল সকাল যদি একটু ব্যায়াম করে নিতে পারে তাহলে কিন্তু আরও মনোযোগটা বেশি আসে। অন্তত 20 থেকে 25 মিনিট একটু মাটিতে গিয়ে, যে মাঠ আছে যাদের আশেপাশে, ঘাসের ওপরে খালি পায়ে অন্তত 20 মিনিট শিশির অবস্থায় থাকা উচিত। তাহলে কি হয়, যে কোনো পড়াশোনাতে মনোযোগ আসে, গান বাজনা, আঁকা, ছবি আঁকা, লেখালেখি, যারা যা খুশি করতে চায়, পড়া মনে রাখার জন্য সঙ্গে সঙ্গে তার সাথে সাথে ব্যায়াম করা উচিত। আর শাক সবজি খেতে হবে, ফাস্টফুড খাওয়া যাবে না। মোবাইল বেশি ঘাটলে মনোযোগ কমে যায়, পড়াশোনার দিকে মন থাকে না, সব ভুলে যায়। কিচ্ছু নেই, কোনো ভয় নেই। এদিকে কি হয়েছে একটু দেখিয়ে দিচ্ছে বন্ধুদেরকে, দেখো কি হয়েছে, কিছুই হয়নি, কিছুই হয়নি, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। ও একটু হয়, কাগজটা পাতলা তো ওই জন্য। এই যে তুমি শীতকালে এতটা জ্যাকেট পরিয়েছো না, ওরা একটু কুঁকড়ে গেছে, এই এতটা ভারী দিয়েছে আমার গায়ে, তাই তো? কি বলছে তোমার বন্ধু? বেলুন তোমার কে হয়? এই তুলির মাথা খারাপ হয়ে যাবে না, বেলুন কেউ আমাদের হয় না, বেলুনটা আমি এঁকেছি, তাই তো? বলতে হবে এরকম করে। ও খুব শান্ত, করো। পাশে একটা কি আঁকবো, আজকে কি আছে, কি এঁকেছে দেখো, ঘুড়ি, বা এবারে ঘুড়ি আঁকা হবে, করো করো করো,
বাহ, আজকে কত কিছু শিখে যাচ্ছে। ঘুড়ি ওড়াবে, আজকে রবিবার তো। আর যখনই ধারে চলে আসবে কি শিখিয়ে দিয়েছি, আস্তে আস্তে গাড়ি চালানোর মতো করে আস্তে আস্তে করে চালাতে হবে। খুব সুন্দর। এবার তো আবার মনে হচ্ছে ছুটি পড়বে খুব শীঘ্রই। কি আসছে জানো? করোনা তুমি তখন, হ্যাঁ, আবার করোনার মতো একটা আসছে। চীনে হচ্ছে। HMPV বলে নাম, যে ভাইরাসটা। আগে নাম ছিল করোনা, এখন নতুন ছোটদের বলছে বেশি করে, মানে একটা অ্যাটাক করার ব্যাপার আছে, যাদের 5 বছরের মধ্যে যাদের বয়স, আর 65-র ওপরে, আর মিডিলেও হতে পারে যাদের বয়স মাঝখানে 5 বছরের প্লাস থেকে শুরু করে 65-র মধ্যে যারা আছে তাদেরও হতে পারে, যাদের যাদের সর্দি কাশি জ্বর বা ফুসফুসে জনিত কোনো রকম যাদের সমস্যা আছে, ইমিউনিটি পাওয়ার কম, তাদের একটু এইসব সমস্যা হতে পারে। জানো, তুমি তো তখন জন্মাওনি, সেই জন্য তুমি অতটা জানবে না। হয়েছিল? ও এখন তো, সরি, ওটা 4-5 বছর। ওর বয়সটা দেখুন। এই তো 23 তারিখে জন্মদিন, 5 বছর। ও 5-এ পড়বে, সাবধানে থাকতে হবে। চীন কোথায় আর কোথায় চলে আসবে। এর আগে দেখো মানুষ মানে ভেবেছিল আসবে কি আসবে না, সেই দোরগোড়ায় চলে এসছে। আবার সময় এসে গেছে, যদি ঠিকঠাক এইভাবে চলতে থাকে তা মোটামুটি 40 দিনের মধ্যেই আবার চলে আসবে আমাদের এখানে। আবার লকডাউন, আবার ছুটি, বাড়িতে বসে বসে শুধু ছবি আঁকা, গান গাওয়া, পড়াশোনা করা, আর শুধু অনলাইনে ক্লাস। আবার চোখটা খারাপ হবে। সেই জন্য খুব সমস্যা আবার তৈরি হবে একটা। সব এক কালার করে দিয়েছো, ঠিক আছে, এক কালারেই ঘুড়ি উড়ুক আমাদের আকাশে, ঠিক আছে। খুব ভালো, ও যে করতে পারে, করার ইচ্ছে আছে, এটার থেকে বড় প্রমাণ। হাত দিও না, হাত দিও না। ও একটু হাত দিতে চাইছে তুলিতে, কি করে হচ্ছে তুলিতে, তাই তো। তুলি আমাদের বন্ধু গো, ছোট থেকেই বন্ধুত্ব তো করে নিয়েছি। নাও নাও নাও, করো 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 করো, খুব সুন্দর। একটু জল মিশিয়ে নাও, হালকা একটু জল মেশাও। আর পুরো নয়, ঠিক আছে, করে ফেলেছে যখন, ঠিক আছে, প্রথম প্রথম এরকম হয়, তারপর আবার ওরকমভাবে করতে করতে চলে আসবে। ওকে, দারুণ। ধারে চলে আসলে কি করতে হবে একবার শিখিয়ে দিই, আর একবার শিখিয়ে দিই। ধারে চলে আসলে প্রথমে আমি জল নিলাম, আমি রং নিলাম, রং নেওয়ার পরে আমি কি করব দেখে নাও। এই এইভাবে আবার একটু রংটা নিয়ে নিলাম, আবার এইখান থেকে এই দাগটা টেনে দিলাম, ঠিক আছে, আবার এইখান থেকে এই দাগটা টেনে নিলাম, আবার এইখান থেকে এই দাগটা টেনে নিলাম, রং আবার নিয়ে নিলাম। যখনই আমার, যখন আমরা কি করি, ওই ভাত খাই বা সকালবেলা কি খাই, অনেকে আছে যে নুডলস খায়, তাই তো। তাহলে যেই চামচটা শেষ হয়ে যায় তখন আবার তো নুডলসটা নিতে হয় বা ভাত নিতে হয়, যাই খাও সেটা নিতে হয়, ঠিক আছে। তুলিতেও রংটা নিতে হবে। এই যে আমি কিভাবে কাজটা করছি দেখো, দেখো দেখো দেখো। ধারে গেলে কিভাবে করতে হয় দেখো। এই যে শিখিয়ে দিচ্ছি, এটা কিন্তু মনে রেখে দেবে। তুমি দাদাকে দেখাতে পারবে না। হ্যাঁ, দাদা ভালোবাসে বলে একটা রঙই দিয়ে দিয়েছে আজ তো। কেন? হ্যাঁ, বেলুনটা তোমার, বেলুনটা তোমার, বাড়ি গিয়ে ওড়াবে, ঠিক আছে। নাও, এটাকে আর একটু রং করে নাও, তাহলেই হয়ে যাবে। খুব সুন্দর করেছো, খুব সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। করো, আর একটু নিয়ে নাও, সবুজ রং নিয়ে নাও বাবা, একটু সবুজ রং নিয়ে নাও, আর একটু জল। বাহ, গুড, খুব সুন্দর, বাহ বাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাহ বাহ বাহ। ও কিন্তু অনেকটা শিখে গেছে একদিনেই। 25-এ কি, এই 25-এ বলছি, 2025 পড়েছে, একদম জল রং নিয়ে চলে এসছে। ওর কিন্তু রং আছে, নেই একদম তোমরা জানো, বুঝতে পারো না, দেখো রং আছে পুরো ভর্তি করা, কিন্তু ওর ইচ্ছা হয়েছে আর সেটাও কিন্তু করেওছে, এই নয় যে করতে পারেনি, ঠিক আছে। ঘুড়ি কি একটা দড়ি করা হবে, একটা ঘুড়ি সুতো করে দেওয়া হোক, লাল রঙের সুতো করে দেবো একটু, এই যে সুতো তুলি না, এবার সুতো করে দিলাম, এতেও একটা সুতো করে দিয়েছিলাম, একটু গাঢ় করে দিলাম, ঠিক আছে। এনো এনো, ধরো, চমৎকার হয়েছে, খুব সুন্দর করেছে ও, খুব সুন্দর করেছে। ক্লাস হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, এই তো। এই নাও রংটা নিয়ে নাও, ওটাকে গাঢ় করবে, করো এই করো। 23 জানুয়ারি জন্মদিন। বাহ, তুমি কি দিনে জন্মেছো গো, তুমি 23-এ জানুয়ারি, বাবা। জানো, ওনার জন্য আমরা এই পৃথিবীতে আজকে এখনো রয়েছি, নয়তো আমরা থাকতাম না, কোথায় হারিয়ে যেতাম। নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, সেদিনকে তোমার জন্মদিন, মানে 2000 কত কত হয়েছে, 20-তে। 20-তে হয়েছে, বা করোনার সময় সময় হয়েছে, 1 মাস আগে হয়েছে। মানে করোনার 1 মাস হওয়ার আগে। আগে হয়েছে, হ্যাঁ। বাহ বাহ বাহ, তারপরেই করোনা। তার মানে আগের করোনাটা তুমি না থাকলেও মানে পৃথিবীতে এসেছো। বাহ বাহ বাহ, দারুণ। এবারেও করোনা দেখে যাচ্ছে, মানে তোমাকে 4 বছর অন্তর, লিপ ইয়ারের মতো আর কি। ফেব্রুয়ারি মাসের লিপ ইয়ার মাস, যা ছোটরা জানে না,
অনেকেই জানে, আমি জানি। লিপিয়ার মাসের মতো করে এবারে করোনার মতো করে নাম একটু পাল্টে পাল্টে আসছে। হ্যাঁ বলো বলো। বাহ বাহ বাহ, খুব সুন্দর হচ্ছে গো। নাও, হয়ে গেছে। দেখেছো, ও কিন্তু বলেছে হয়ে গেছে, এই কথাটা কিন্তু বলেছে যে নতুন করে আমাকে আরেকটা দেয়া হোক। ও কিন্তু আরেকটা খাতা নিয়ে এসে তার জন্য ওই সঙ্গে ওটা দিচ্ছ কেন? প্রত্যেকে। ও কিন্তু একটা সুন্দর ছবি এঁকেছে, দেখো গল্প করছে কি সুন্দর, সেই ছবিও এঁকেছে। পোকারা যে গল্প করতে ভালোবাসে তার থেকে। এটা কি পোকা সবাই জানাবে কমেন্ট বক্সে, তাই তো? কি পোকা সবাই জানে, আমাকে সবাই জানাবে এটা। আরও এঁকেছে শীতকালের জিনিস সবাই এঁকেছে, এটাতে নেই। ও আরও অনেক ছবি এঁকেছে। ও কিন্তু খুব ভালো ছবি আঁকতে পারে। ও কিন্তু মাত্র 1 মাস 1.5 মাস হয়েছে এসেছে। ও কিন্তু খুব চমৎকার করে, এইটুকুই বলতে পারি। ও কিন্তু রং টং একটু কম বেরোয়, তবে খুব ভালো করে। ও চেষ্টা করলে আরও আগামী দিনে ভালো হবে, ভালো করতে পারবে, এইটুকু বলা যায়। প্রত্যেকটা ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে ওর ইচ্ছেটা কোথায়, ওর ইচ্ছেটা আছে। এটা একটু মাঝে মধ্যে একটা দুটো হয়, গাছের পাতা যেমন বেরিয়ে যায় সেরকমভাবে করেছে। যখন অনেক সময় তো সবসময় ভালো লাগে না, সেক্ষেত্রে হয়ে যায়। কিন্তু খুব সুন্দর করেছে, দেখুন কত সুন্দর করেছে। প্রত্যেকটা ছবি কিন্তু ও ধরে ধরে করেছে, এটা বোঝা যায় ওর যে ইচ্ছে কতটা আছে। পাতাগুলোকে চমৎকার করেছে, এটা কিন্তু সব থেকে বড় কথা যে ওর ইচ্ছেটা সত্যি। এটা যেমন রেনবোটাও খুব সুন্দর করেছে, খুব সুন্দর। এই কদিন হয়েছে, মাত্র 1 মাস 1.5 মাস হয়েছে। রং কিন্তু কম বেরোয়। অনেকগুলো জিনিস প্র্যাকটিস করেছে। তোমরাও যারা ছোট আছো, দূরে আছো, অনেক দূরে, তারাও কিন্তু যেখানেই শেখো তোমরা, সেখানেই তোমরা ইচ্ছা করলে বা অনলাইনে শেখে যারা, সেসব ব্যবস্থা যেখানে আছে, হোয়াটসঅ্যাপে শেখে, তারাও এইভাবে প্র্যাকটিস করতে পারে। কারণ করোনা আসছে, হয়তো অনলাইন ক্লাস করতেই হবে, তখন হয়তো আমিও শুরু করতে পারি অনলাইন ক্লাস। যোগাযোগ রাখতে পারো, ফোন নাম্বার দিয়ে দেবো ওপরে বা নিচে, যেখানে খুশি তোমরা যোগাযোগ করতে পারো। ওইটা করেনি বা এইগুলো করেছে, খুব ভালো কাজ করেছে, এটা মানতে হবে। অনেকগুলো কাজ হয়তো এগুলো করা হয়নি ওর, কিন্তু বেশ করেছে, ইচ্ছে আছে, ইচ্ছেটা প্রকাশ করেছে। একটু একটু বেরিয়েছে, কিন্তু এতগুলো ছবির মধ্যে সামান্য একটাতে হয় তো কি দুটোতে বেরিয়েছে, কিন্তু ওর করছে, ভালোই করেছে এগুলো। এই দেখুন আইসক্রিম করেছে, রকেট করেছে, অনেকগুলো জিনিস করেছে। বেলুন ঘন্টাতে সম্পূর্ণ ও করেছে। ওর মা বললো যে সম্পূর্ণ ও নিজে হাতে করেছে। এটা যারা করতে চাইছে না, ছোটরা বিশেষ করে, তাদেরকে তো অবশ্যই জানতে হবে। বাড়িতে দুষ্টুমি করলে হবে না, বাবা মারা খুব কষ্ট পাবে। হ্যাঁ, অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াশোনা শেখাচ্ছে বা বিভিন্ন রকম কাজ শেখাচ্ছে, ছবি গান গাওয়া। হ্যাঁ, তারপর ছুটি আসছে, সেই জন্য তোমরা আস্তে আস্তে সব কিছুই করবে। এই যে দেখো কি রং করছে, দেখো। না না, আরেকবার জল দাও। তোমার নাম কি গো? নাম বলে দাও। বাবা নাম কি একটু বলে দাও। তোমার যে 23শে জানুয়ারি জন্মদিন, নাম বলে দাও, তোমার নাম কি তোমার বলো? বলো নামটা বলো। নাম বলো, বলো। ওকে যে কথা কম বলতে চায়। অর্পিতা পাল, নামটা কত সুন্দর দেখেছো, আর কত সুন্দরভাবে বললো। নাও 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 নাও, এটা তো শীতকাল, তোমাকে তো এটা নিয়ে বরফের দেশে যখন যাবে, মানে বরফের রাজ্যে যখন যাবে, তখন কিন্তু তুমি এইটা নিয়ে খেলতে পারো ইচ্ছা করলে। খুব ঠান্ডা, জানো তো, অনেকে ছোঁড়াছুড়ি করে। বাহ, খুব চমৎকার হচ্ছে, দেখো রং ঠিক ঠিক বেছে নিয়েছে। ও জলটাকে মোটামুটি হালকা করে ধুয়ে নিয়েছিল বলে জলটা রং নীল হয়ে গেছে। ব্যাস, বেশি আর দেওয়ার দরকার নেই, যে সাদা সাদাটা আছে থাক, এখানে একটু মুখে দাও ব্যাস। এটা বরফের রঙের জন্য এটা সাদা ভাবটা থাক, এর ওপরে দাও, ওপরে হালকা জল মিশিয়ে নাও। গুড, দারুণ হচ্ছে। বাহ বাহ, চমৎকার হয়েছে, চমৎকার, সত্যি ভালো হচ্ছে। তোমার যারা ছোট ছোট বন্ধুরা আজকে দেখছে বা দেখবে, যারা কমেন্ট বক্সে জানাবে, দেখবে আর লেখালেখি করবে যে সত্যি ছোট বাচ্চা 23শে জানুয়ারি দিন জন্মেছে। মানে আমাদের নেতাজির জন্ম যেদিন, সেদিনকে ওনাকে নিয়ে এই তো বাবা রং নিচ্ছে, খুব সুন্দর। আস্তে আস্তে ধারে গেলে আস্তে আস্তে করতে হয়। এই আরেকবার শিখিয়ে দিই, ধারে যখন যাবে এখন আস্তে আস্তে এরকম করে, এরকম। এই যে আমি দেখো কীভাবে ঘোরাচ্ছি, অল্প একটু জল নিলাম, হালকা করে এইভাবে ঘুরিয়ে, এইভাবে নিয়ে এইভাবে করতে হবে, বুঝতে পেরেছো? বেশি আর একটু সাদা সাদা থাকলে না ভালো লাগবে, কারণ বরফের রং না সাদা অ্যাকচুয়ালি,
হালকা আমরা আকাশি কালার দিয়ে বা বিভিন্ন রকম কালার থাকে, কিন্তু আমরা আপাতত হালকা আকাশি, ব্যাস এরকমই থাক, বুঝেছো বাবা, এরকমই থাক, দেখতে ভালো লাগবে। আর একটু এইখানে আমরা দিয়ে দিলাম, এইখানে হালকা করে এরকম করে, ব্যাস। এই বোতামগুলো রং করলে করতে পারো, বোতামগুলো রং করলে করতে পারো ইচ্ছা করলে। আর নাকটাতে অরেঞ্জ কালার দিতে পারো ইচ্ছে করলে, ওটা গাজর দেওয়া হয় জানো তো, ও কিন্তু সব শিখে গেছে মোটামুটি। নাও নিচের বোতামটা দাও, নিচের বোতামটা দাও, বাহ চমৎকার, খুব সুন্দর খুব সুন্দর, ভীষণই ভালো হয়েছে। ঠোঁটে দিয়ে দাও, ওইটা তো ঠোঁটে দিয়ে দাও, বাহ বাহ, যা বলছি তাই করছে। ছোটরা কিন্তু তোমাকে দেখে খুব খুশি হবে, অনেক বন্ধু তুমি পাবে এর পরবর্তী সময়, যে তুমি কি করছো। আর না, নাকে অরেঞ্জ দাও, অরেঞ্জ বা ওই হলুদ দিতে পারো, গাজরের রং ওই অরেঞ্জটা দিতে পারো, অরেঞ্জটা নেই মনে হয়, হলুদের সাথে মিশিয়ে করতে হয় অ্যাকচুয়ালি। আমি একটু বানিয়ে দেবো, রংটা দাও একটু, তোমার প্যালেটটা দাও, ওই যে প্যালেটটা কোথায় গেল, লাল রঙের প্যালেটটা, ওই সরি সাদা রঙের প্যালেট, ওই ওই ওইটা ওইটা, জানো ওই ওইটা, হ্যাঁ। এই যে কি করে রংটা বানাতে হয় একটু দেখিয়ে দিই। একটু লাল রং এখানে কালো হয়ে গেছে, এইটার মধ্যে আমরা পাত্রে একটু মিশিয়ে নেবো হলুদের সাথে, তাহলে একটু অরেঞ্জ ভাব এসে যাবে। এই দেখো অরেঞ্জ তৈরি করছি, যেহেতু নেই এটা সাদা জায়গায় রাখলে ভালো হবে। তাহলে এখানে কালো হয়ে গেছে একটু একটু, এই অরেঞ্জ রং কীভাবে তৈরি করতে একটু শিখিয়ে দিলাম ওকে। একটু হলুদের পরিমাণটা বেশি নিতে হবে, আর জল পাল্টে নিতে হবে, যখনই কালো হয়ে যাবে না, তখন জল পাল্টে নিয়ে আসতে হবে, মাকে বলবে, নয়তো জল বিছানায় পড়ে যাবে, যাদের বাড়িতে বিছানার মধ্যে করবে বা সোফায় করবে, সেই জন্য মাকে বললে মা পাল্টে নাও। এবার রং তৈরি হয়ে গেছে, এবার তোমার নাকে দেওয়ার পালা। দেখো শিখে গেল প্যালেটের মধ্যে কী করে রং তৈরি করতে হয়, খুব সুন্দর হচ্ছে গো, খুব সুন্দর, বাহ চমৎকার হয়েছে, বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব সুন্দর হয়েছে। ও রং করাও শিখে গেল একদিনে, ও কিন্তু খুব বুদ্ধি আছে ওর, এটুকু মানতে হবে। আস্তে করে একটু সরু করে দেখি, এক সেকেন্ড, আস্তে করে এটা দেখি, এই যে সরু করে, যেহেতু গাজরের ব্যাপারটা, তুমি কি একটু হাঁপিয়ে গেছো করতে করতে, কি গো? ঠিক আছে, খুব ভালো করেছে এটুকু বলতে পারি। ঠিক আছে, এখানে শেষ করে দিলাম। বন্ধুরা কিন্তু তোমাকে কিন্তু খুব ইয়ে বলবে যে ভালো করে, জানো, ধরো ধরো তোমার তুলি ধরো, না তোমার বন্ধু, নতুন বন্ধু, নতুন বছরের নতুন বন্ধু। আর ওখানে না, আর নয় বেবি, আর নয়, ব্যাস ঠিক আছে, ওকে।